হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি একটা মালায়ালাম ফিল্ম দেখলাম, যেটা ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ চ্যানেলে। যদি আপনি মালায়ালি ভাষা না বলতে পারেন, এখানে আপনার কাছে অনেক ভাষার অপশান আছে। আপনি নিজের মাতৃভাষা অপশান চুজ করে বা যে ভাষাটা আপনি বুঝতে পারেন সেটা চুজ করে আপনি দেখতে পারেন। মোটামুটি 8টা ভাষায় এই ফিল্মটা দেখতে পাবেন। তো এই ফিল্মে প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট কি সবই বলবো। তো গল্পটা হচ্ছে এই যে একটা গ্রামে, কেরলে একটা ছোট্ট গ্রামে দুজন ছেলে ছিল। একজন হচ্ছে গোপী এবং তার বন্ধু। তারা পড়াশুনো করে কোনো কাজকর্ম করতো না, মা বাবার পয়সায় খাওয়া দাওয়া করতো, ঘুরে বেড়াতো, নিজের ইচ্ছা নিজের মতন জীবনযাপন করতো, স্বাধীনভাবে থাকতো। এবং কোনো এক কারণে, সাম্প্রদায়িক কারণে তারা ফেঁসে যায় এবং সে নিজেকে গা ঢাকার জন্য দুবাই চলে যায় এবং দুবাই গিয়ে নিজের মতন জীবনযাপন, অন্য ধরনের জীবনযাপন করে এবং পরে সে বাড়ি ফিরে পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর। তো আমার প্লাস পয়েন্ট কী লেগেছে? প্লাস পয়েন্ট আমার লেগেছে যে গ্রামের দৃশ্যটা এবং গ্রামের ছেলেরা কেমন ধরনের হয়, তাদের পেপার পড়ে যে পেপার পড়ছে জিডিপি নিয়ে আলোচনা করছে, ওটা আমার খুব ভালো লেগেছে, খুব হাসির লেগেছে। জিডিপি কি মানে এই দিকে কাজকর্ম কিছু করবে না, এইদিকে দেশ বিদেশে খবর রাখবে, দেশ বিদেশ শুধরাবে। তো দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা অ্যাকচুয়ালি কিন্তু এটা পলিটিক্যাল ড্রামা ফিল্ম। প্রথমে দেখে মনে হচ্ছিল কমেডি ফিল্ম। দ্বিতীয় যে প্লাস পয়েন্ট, করোনা মহামারীর সময় মানুষ কীভাবে অফিস বন্ধ হয়ে যায় সেটা দেখানো হয়েছে। তারপর গ্রামে যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে, মানুষের মধ্যে রাজনীতি নেতারা কীভাবে একে অপর ধর্মকে উস্কে দিয়ে নিজের ভোট ব্যাংক নিচ্ছে, সেটাও শুধু আমাদের রাজ্যে নয়, সব রাজ্যেই হচ্ছে। এটা কেরলে বেশি, সেটা দেখানো হয়েছে। তারপর আরও অনেক কিছু, যে মানুষের মধ্যে যে ভয় আছে, একটা দেশ থেকে অন্য দেশে গেলে একটা যে ভয় থাকে, মনে আতঙ্ক থাকে, সেটা দেখানো হয়েছে। এবং কিভাবে সে বিদেশ চলে যায়, দুবাই চলে যায়, দুবাই গিয়ে কীভাবে থাকে, কীভাবে মা বাবা ছেড়ে, পরিবার ছেড়ে, গ্রামের লোক ছেড়ে কীভাবে দুবাই অন্য দেশে থাকে অচেনা লোকের সাথে, তাও আবার পাকিস্তানের মানুষের সাথে কীভাবে থাকে, কীভাবে সময় যাপন করে, সেটা নিয়ে দেখানো হয়েছে। ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে গল্পটা সাজানো নেই। মাইনাস পয়েন্ট আমি বলি, গল্পটা দেখানো গিয়েছিল যে গ্রামের উন্নতি নিয়ে দেখানো হয়েছিল ছেলেটা গ্রামের উন্নতি করতে চায়, কিন্তু লাস্টে দেখা গেল সে গ্রাম ছেড়েই পালিয়ে গেল। এটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে। দ্বিতীয়, যে মেয়েটার সাথে তার ভালোবাসতো বা মেয়েটাকে পছন্দ করতো, তার সাথে মিলনটা দেখালো না, এটা দ্বিতীয় মাইনাস পয়েন্ট। তৃতীয় মাইনাস পয়েন্ট হয়েছে, যদি আপনাকে সামাজিক ফিল্মই দেখাতে হয় তো প্রথম হাফে গ্রামের সিন দেখানোর কী দরকার ছিল? যদি দেখানোই উচিত ছিল যে দেশের, তো কোনো সলিউশন দেখালো না এটাতে। এটা তো বোঝালো যে মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার পিছনে মানুষের একতা নেই, মানুষের মধ্যে ভাব ভালোবাসা নেই, সেটা দেখানো হয়েছিল বাস এটা। তারপর আরও যে প্লাস পয়েন্ট, এবার আমি আরও 2-4টা প্লাস পয়েন্ট, যে ছেলেটা বাক্স খুলছিল, বাক্সর ভিতরে কী আছে, তো দুবাই গিয়ে তার পাকিস্তানি বন্ধুর বাক্সটা খুলছিল, বাক্সের মধ্যে কী আছে, পরে দেখা গেল বাক্স তার স্মৃতি আছে, ফটো আছে, আর জিনিসপত্র আছে, এইসব দেখানো হয়েছিল। তো আমার এটাই খারাপ লেগেছে যে গল্পটা গুছানো নেই এবং অগুছালো সিনেমা। আমার প্রথম দিকে ভালো লাগছিল, কিন্তু শেষ দিকে ভালো লাগছিল, কিন্তু মিলনটা ঠিক মতন দেখানো হয়নি, ঠিক মতন সাজানো গোছানো হয়নি। তো আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান, যদি এই সিনেমাটা দেখে থাকেন। আর যদি নাও দেখে থাকেন, তো আমার ভিডিওতে রিভিউ দেখে আপনার মতামত, রিয়াকশান কি, সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আর যদি পেজে দেখে থাকেন ফেসবুকে, তো ফলো করে নিন পেজটা। জয় হিন্দ, জয় ভারত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।